আম্মা তো চলে গেছে, এদের মা যদি এখন থাকতো, শেখ হাসিনা সে যদি বাংলাদেশে এখন থাকতো, তাহলে তো তারা আরো কিছু প্রতি রাতে কিছু আপনার পাইতো আর কি, বুঝেন না? এখন তো তারা সেটা বন্ধ হয়ে গেছে। এখন পরিমণের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কিন্তু পরিমণের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের আমলে যখন নেতাকর্মীরা ছিল, এই যে পরিমণি টাকা দিচ্ছে, পরিমণির কি কোনো সুপার ডুপার হিট মুভি আছে, কোনো নাটক আছে? কিচ্ছু নাই, কিন্তু সুপার ডুপার ফ্লপ। পরিমণিকে দিয়ে যদি কেউ 20 লাখ টাকার একটা মুভি বানায়, সেই মুভি 2 লাখ টাকা উঠাইতে কষ্ট হয়ে যায়। হলে গিয়ে কেউ এদের মুভি টুভি দেখে না। সোশ্যাল মিডিয়া এরা হচ্ছে এই যে, যেমন আমি আপনাকে বলি, পর্নোগ্রাফির ভিডিও কি কেউ সোশ্যাল হলে গিয়ে দেখবে? দেখবে না। এরা কই দেখবে? মোবাইলে ফ্রিতে সার্চ করে দেখবে। তো পরিমণি হচ্ছে এরকম একটা পণ্য, শাওন মেন অফ শাওন। এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের টরম করতো, ঠিক আছে, এর বিনিময়ে 50,000 1 লাখ টাকা এদেরকে দিত। এরা এইভাবে চলতো। বা মনে করেন পরিমণি এরকমই, মানে এরা একদম ব্যবসাখানার লোক, এক কথা যেটা। সো এরা হচ্ছে একটা সিন্ডিকেট, যে মেয়েরা প্রশাসন প্রধানমন্ত্রীকে তেল টেল দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা, এরা কিন্তু খুবই বিশ্রী অবস্থা এদের, ঠিক আছে, এদের কিন্তু কিচ্ছু নাই ভাই, এরা একদম বিশ্রী অবস্থা। এরপরও কেন আওয়ামী লীগের লোকরাও বিশ্রী, এরা কেন ওই জায়গায় গিয়ে মুখ দেয় আমি জানি না। তো এই যে এই আওয়ামী লীগের লোকজন ওনাদের কাছে যাইতো, এই বুড়ি টুরির কাছে যাইতো, ওদের ভালো লাগতো। আওয়ামী লীগের লোকরা একটু সুগার মাম্মির কাছে পছন্দ করে, ঠিক আছে, ওবায়দুল কাদের বলেন, তারপরে আপনার এই যে সালমান এফ রহমান, এরা সুগার মাম্মি পছন্দ করে। এদেরকে ধরে ধরে নিয়ে আসতো পরিমণি, তারপর হচ্ছে মেয়েরা প্রশাসন জমি টমি লেখা দিত, তারপর রাজুকের কিছু জমি টমি এরা পাইছে। এই কারণে মূলত এরা আপনার এখন, মানে ওদের আম্মা তো চলে গেছে, এদের মা যদি এখন থাকতো, শেখ হাসিনা সে যদি বাংলাদেশে এখন থাকতো, তাহলে তো তারা আরো কিছু প্রতি রাতে কিছু আপনার পাইতো আর কি, বুঝেন না? এখন তো তারা সেটা বন্ধ হয়ে গেছে, তাদের যে পতিতা বৃত্তি সেটা বন্ধ হয়ে গেছে। যেমন দেখবেন এক একটা প্রোডাকশন হাউস থেকে আগে 20-25টা নাটক রিলিজ করতে, এখন সে নাটকগুলো রিলিজ করে না। একটা নাটকে মিনিমাম বাজেট থাকে 5 থেকে 6 লক্ষ টাকা। আপনি অনেক শর্ট ফিল্ম করে, এই করে ওই করে, টোটাল সব মিলিয়ে বাজেট ধরে এত, কিন্তু দিন শেষে দেখবেন যে মাত্র টাকা আসে 10,000 টাকা ওঠে না ইউটিউব থেকে। এটা কারা করে? এটা আওয়ামী লীগের লোকজন আগে করতো, এখনো তারা, এখন আওয়ামী লীগের লোকজন পালানো। যদি পরবর্তীতে কোনো সরকার ক্ষমতা আসে সেটা হিসাব ভিন্ন, বাট পরিবহনের এখন কোনো খোঁজদার নাই, এদের ভিতরে এখন হাহাকার অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। এরা টাকা পয়সা পাচ্ছে না, এরা বাসা ভাড়া দিতে পারতেছে না, ঠিক আছে, আগের মতো সেই চলাফেরা করতে পারতেছে না। তো এই কারণে বইমেলার যেই এই আপনার ডাস্টবিন শেখ হাসিনার, এটা বইমেলা না, প্রত্যেকটা জায়গা জায়গা দেওয়া উচিত একটা করে। মানুষের যে ঘৃণা, এটা জন্ম হওয়া উচিত যে না, এই ফেসিবাদ যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে, যেই পরিমাণ মানুষকে গুম খুন করেছে, এই ঘৃণাটা সাধারণ মানুষের উপরে থাকা উচিত। এবং দেখেন মেয়র আফরুজ শাওনকে আমি জানি না উপদেষ্টারা কেউ পছন্দ করে কিনা, ও কিন্তু বাংলাদেশে আছে, আর কেউ গ্রেপ্তার করে না, অথচ আওয়ামী লীগের প্রকাশ্য একজন দোষর এবং এই জুলাই গণহত্যার একজন আপনার হত্যাকারী, উস্কানি দাতাও। উস্কানি দাতা হত্যাকারী একই, মানে আমি আপনাকে টাকা দিলাম বা উস্কা দিলাম, আপনি হলো গুলি করলেন, তো আপনি যেমন অপরাধী, আমিও সেম অপরাধী। তো এই মেয়েরা প্রশাসন হচ্ছে অপরাধী। ও থাকা অবস্থায় ওর কি, ওর ভিতরে কি আছে আমি জানি না, মানে কি উপদেষ্টা কি ওর পাগল হয়ে গেছে নাকি, ওর বিয়ে করবে নাকি? বিয়ে না করলে গ্রেপ্তার করে না, ওরা গ্রেপ্তার করানো উচিত। মেয়ের প্রশাসন এই পরিমণি তারপর আমাদের কিছু সাপোর্ট টাপোর্ট দিয়েছিল ওই সময়, এই কারণে আর বেশি কিছু বলতে চাই না। বাট মেয়ের প্রশাসনকে কেন গ্রেপ্তার করা হয় না? কি আছে? এরপর আরো অনেক এরকম আছে, আপনার মিডিয়ার অনেক মেয়েরা আছে, এদেরকে গ্রেপ্তার করতেছে, অথচ এরা সরাসরি জড়িত। এদের গ্রেপ্তার করে আইনের আওতায় এতটুকু বোঝানো উচিত যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ যেহেতু সমান অধিকার বলে, আইনের সমান অধিকার হওয়া উচিত। এদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।